হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে স্পেনে আসতে চাচ্ছেন এবং বৈধতা হওয়ার জন্য। সো অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে স্পেনে থেকে বৈধতা পাওয়ার জন্য। হয়তো পারে অনেকে ইটালি রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, বিভিন্ন কান্ট্রিতে রয়েছে। এইসব কান্ট্রি থেকে এখন স্পেনে এসে বৈধতা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখানে বৈধতা হওয়া যায়। এখানে যেহেতু সরকার একটা ঘোষণা দিয়েছে, আর সেটা হচ্ছে যে এমপারাদুরের মাধ্যমে আপনাকে 2টা বছর এখানে থাকার পরে আপনাকে বৈধতা একটা কার্ড দেবে, অর্থাৎ আপনাকে কাজ করা পারমিশন, এখানে রেসিডেন্ট কার্ড দেবে, যেটা বলেছে। যারা বর্তমানে রোমানিয়া থেকে, বুলগেরিয়া থেকে অথবা ক্রোয়েশিয়া অন্য কোনো দেশে থেকে স্পেনে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং স্পেনে প্রতিদিনের সম্পর্কে কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। এবং আজ 2025 এবং এপ্রিল মাসে 5 তারিখ। তো এই পর্যন্ত প্রায় অনেক অভিজ্ঞতা অর্জন করতেছি, কারণ অভিজ্ঞতা অর্জনের শেষ নাই। তবে যেটা দেখতেছি ওইটাই আমি বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সো স্পেনের সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে আসলে স্পেনে কি আদৌ কি কাজ পাওয়া যায় কিনা বা কাজ পাওয়া কি কঠিন কিনা, এই বিষয়গুলো সম্পর্কে অনেকে জানতে চাচ্ছে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাই আমি আপনাদেরকে বলতেছি। স্পেনে আসলে কাজের সংকট এটাই রয়েছে, যদি আপনাদের আনডকুমেন্ট থাকে এবং বৈধতা ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে একটু ডিফিকাল্টের মধ্যে করতে হবে, কারণ ডকুমেন্ট ছাড়া এখানে কাজ পাওয়া অনেকটা কঠিন, যেটা বাস্তব আমি ফেস করতেছি, ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। তবে কাজ পাবেন হয়তো বা অন্য কোনো লেভেলে, সেটা হতে পারে বাঙালি অথবা চাইনিজ রেস্টুরেন্ট অথবা পাকিস্তানি রেস্টুরেন্ট অথবা অন্য কোনো এগ্রিকালচার প্রোডাকশনে আপনার কাজগুলো পাবেন, যেটা হচ্ছে চুরাই পথে যেগুলো কাজ বলে। এবং সেখানে স্যালারির পরিমাণটা অন্যান্য বৈধ ডকুমেন্টের তুলনায় কম, যেটা বাস্তবে আমরা দেখতেছি, এটাই বলতেছি। এখানে কাজ পাওয়া এটাই কঠিন বলতেছি। তবে হ্যাঁ, 2টা বছর টিকে থাকার জন্য আপনাকে এগুলি করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। আপনি যদি বৈধতা ডকুমেন্ট চান তাহলে অবশ্যই আপনাকে এগুলি করতে হবে। এবং এগুলি করার পর আপনি যখন 2টা বছর কমপ্লিট করবেন এবং টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন হইতে পারে আপনি ভালো একটা কাজ পাবেন এবং ভালো পরিমাণে একটা স্যালারি পাবেন, যেটা বাস্তব আমরা দেখতেছি। এটা পর্তুগালের সাথে কখনো কম্পেয়ার করবে না। পর্তুগালের তুলনা হলে মোটামুটি অনেকটা ভালো আছে, বিশাল বড় এই দেশ এবং জনসংখ্যা অনেক রয়েছে, পর্যটক রয়েছে এবং ট্যুরিস্ট কান্ট্রি, এটা অবশ্যই আপনারা জানেন। তো এখন বর্তমানে এখানে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে এগুলি করতে হবে। এবং এই কাজগুলোর মধ্যে কী কী রয়েছে এটাও বললাম, সেটা হতে পারে এগ্রিকালচার, ফুড ডেলিভারি কাজ, চাইনিজ রেস্টুরেন্ট অথবা বাঙালি কোনো রেস্টুরেন্ট, এইসব কাজগুলোই আপনাকে করতে হবে। আপনাকে নিজেকে টিকে রাখার জন্য, অর্থাৎ 2টা বছর এখানে সংগ্রাম করে যে টিকে থাকতে হবে, এটাই আপনাকে করতে হবে, তাছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আপনার হতে পারে বিভিন্ন লিঙ্কে বা বিভিন্ন সাইটে আপনার সিভি বা রিজুমি যখন জমা দেবেন হয়তো বা কাজের অফার পাবেন, কিন্তু একটা সময় আপনাকে নাকচ করে দিবে। এবং নাকচ করার অর্থ হচ্ছে আপনি যদি প্রপার ডকুমেন্ট না শো করতে পারেন তাহলে হতে পারে আপনাকে নেবে না, যেটা ইতিমধ্যে আমি কয়েকটা জায়গায় মানে দেখেছি এবং ইতিমধ্যে কয়েকটা জায়গায় প্রমাণও পেয়েছি। তো প্রপার ডকুমেন্ট ছাড়া তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। তবে কাজ আছে, এটাও আমি দেখতেছি। সামার সিজন অনেকটা কাজে দেখতেছি এবং কাজের থাকার কারণে এই পরিস্থিতি দেখতেছি। তো এই হচ্ছে পরিস্থিতি, এখানে কাজের পরিস্থিতি মোটামুটি ভালো আছে। যদি আপনার বৈধ ডকুমেন্ট থাকে তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন, যে কোনো লেভেলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এখানে এই বৈধ ডকুমেন্ট পাওয়া আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনি বৈধ থাকেন তাহলে তো কাজের কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে তোরিবিগা, স্পেনের একটি প্রদেশ, সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া এবং ভ্যালেন্সিয়া থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এখানে পর্যটক একটি এরিয়া, বিশাল সংখ্যক লোক এখানে বসবাস করতেছে এবং ছোটো একটি পর্যটক এরিয়ার মধ্যে হলো অনেক জনসংখ্যা লোক এখানে বসবাস করতেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।